এতদিনে ইসলাম খুঁজে পেয়েছি, জানে না যে হাদিয়া দোজখে পাও রেখেছে। তুই যেই দিন মরবি এমন আযাব চলবে তোর কবরে, পাতলা পায়খানা কবরে ফিরবি। ফরজ নামাজের পরে দোয়া। জি, আগে বলতো যে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, এখন বলছে আল্লাহর কাছেও চাওয়া যাবে না। বুঝতে পারছেন? ফরজ নামাজের পরে চাওয়া যাবে না, জানাজার নামাজের পরে চাওয়া যাবে না। জানাজার নামাজের পরে দোয়া করা কি? বলে জানাজার নামাজই তো একটা দোয়া রে, জানাজার নামাজের পরে দোয়া করা বিদআত। একজন ব্যক্তি আমার সামনে বলল, আমি সব সময় আমার গাড়ির ডিক্কিতে কিছু কিতাবপত্র নিয়ে যাই, চুপ করে সুনানুল কুবরা লিল বাইহাকি বের করলাম। একই খণ্ডে দুটি হাদিস আছে। হাদিস কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, সাল্লাল্লাহু আলাল মানফুস, মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, সুম্মা ক্বাল, তারপরে তিনার জন্য দোয়া করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পর বাদামা সাল্লা, জানাজার নামাজ করার পরে তিনি মৃত্যু ব্যক্তির নামে দোয়া করলেন। তাহলে যদি জানাজার পরে দোয়া করা বিদআত হয়, কোন ওয়াহাবী মায়ের দুধ যদি পান করে থাকো, হযরতে আবু হুরায়রা হযরতে আলীর উপরে বিদআতের ফতোয়া লাগিয়ে দেখাও, মনে করো বাপের বেটা লাগাতে পারে না। জানে যে হযরতে আলীকে যদি বিদআতি বলি ঈমান তো চলে যাবে, সুন্দর বউটাও চলে যাবে। জি, হযরত আবু হুরায়রাকে যদি বিদআতি বলি ঈমান তো চলে যাবে, বউটাও চলে যাবে। কার সঙ্গে সংসার করব? তো সাহাবায়ে কেরাম জানাজার পরে হযরতে আলী দোয়া করেছেন, হযরতে আবু হুরায়রা দোয়া করেছেন। এখন বিষয় হলো হুজুর সাহাবা দোয়া করেছেন কিন্তু সম্মিলিত দোয়া তো করেননি। শুনো শুনো, আপনার মুজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম হাইসামি মাজমু যাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন, ইমাম তাবরানি যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন এক দল লোক মহান রব্বুল আলামিনের দরবারে নিজের হাতের তালু উঁচু করে দোয়া করে, তারা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাদেরকে তাই দেয়। জোরে বল সুবহানাল্লাহ। তো যেখানে সাহাবায়ে কেরাম দোয়া করেছে, জানাজার নামাজের পর কেউ যদি হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করে, এটা নাজায়েজ না। হযরতে আবু হুরায়রা থেকে প্রমাণিত, হযরতে আলী থেকে প্রমাণিত। তাই আমার নবী বলেছেন মান আলিহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হলো জান্নাতি। যারা জানাজার নামাজের পরে দোয়া করে তারাই হলো জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আর যারা বলে জানাজার নামাজের পরে দোয়া নেই, পাকা মুনাফিক। আপনাকে মিথ্যা বলছে। এর দৌড় হচ্ছে কালিয়া চকব দিতে, কলকাতার খবর কি দিবে? জি, একটা লোক যদি কলকাতা বাপের জন্ম না দেখে তাহলে বলতে পারবে কলকাতায় ভিক্টোরিয়া আছে, কারবানা কে কিভাবে তৈরি করেছে বলতে পারবে? তো এদের দল হচ্ছে ছখানা হাদিস, এটিও ভালো করে পড়ে না, তাছাড়া জানে না। কিন্তু নামাজের পরে সাহাবায়ে কেরাম জানাজার নামাজের পরে দোয়া করেছে। তো যে কাজটা সাহাবা করেছেন করা যাবে কি যাবে না? জোরে বলতে হবে, যাবে কি যাবে না? তাই আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন। হযরতে আলী নবী মুস্তাফার চতুর্থ নম্বর খলিফা জানাজার নামাজের পরে দোয়া করেছেন। বুঝা গেল সাহাবা যে কাজ করেছেন সুন্নি জামাত ওই কাজকে করবে, কারণ নবীর তরিকা সাহাবীর তরিকা তোমরা ছেড়ে ইহুদির তরিকাকে নিয়েছো। সুন্নি জামাত কালকেও সাহাবার তরিকাতে ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ফিকহ কিতাবের মধ্যে আছে যে জানাজার নামাজের পরে দোয়া করিও। হাদিসে আছে দোয়া করেছেন সাহাবা, ফিকহ কিতাবে আছে। কিছু দেওবন্দি উঠলো, হুজুর অমুক কিতাব আছে জানাজার নামাজের পরে দোয়া করিও না, অমুক কিতাব আছে দোয়া করিও না। আমি তো এই জন্য বলি, যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না। ফিকহ কিতাবে বলা হয়েছে জানাজার নামাজের পরে দোয়া করিও না। কোন দোয়া? বলে জানাজার নামাজের পরে দোয়াকে এত লম্বা করিও না যেন লাশ সরে না যায়, দাফন করতে দেরি না হয়ে যায়। কিন্তু 2 মিনিট 5 মিনিট 10 মিনিট জানাজার পরে দোয়া সাহাবায়ে কেরাম করেছেন, এটা কোনোদিন বিদআত হতে পারে না। যেটা সাহাবা করেছেন ওটাই হচ্ছে শরীয়ত। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা যেটা করেছে করা যাবে কি যাবে না? আরেকটি কথা এখানে মাসলা ক্লিয়ার করে দিই, ফরজ নামাজের পরে বলছে করা যাবে না। আগে বলতো যে ফরজ নামাজের পরে কোনো দুআই নাই। এই সুন্নিরা যখন দলিল দিল, আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব,
নবী যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দুয়াতে মেহনত করো, দুয়াতে লেগে যাও। এই আয়াতের তাফসীর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী রাসূল নিজের কিতাব তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা ফানসা, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে মাহবুব দুয়াতে পরিশ্রম করো। এর অর্থ হচ্ছে ফরজ নামাজ থেকে যখন তুমি ফারিগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুয়াতে মগ্ন হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করা এটা কোরআন থেকে প্রমাণিত হলো। এই দলিলগুলো যখন আমরা দিলাম তো বলছে দোয়া তো আছে, আল্লাহর নবী দোয়া করেছেন কিন্তু আল্লাহর নবী হাত তুলেনি। ব্রাদার রাহুল বলছে যে ফরজ নামাজের পরে নবী দোয়া করেছেন কিন্তু হাত তুলেননি। তাহলে কত বড় মিথ্যাবাদী! ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার আমি আমার ক্ষুদ্র জ্ঞানে 7টি হাদিস পেয়েছি। 7টি হাদিসের মধ্যে সহিহ হাদিসও আছে, হাসান হাদিসও আছে, দঈফ হাদিসও আছে। যেই জায়গাতে সহিহ হাদিস আছে, হাসান হাদিসও আছে, ওই জিনিসটাকে বলছে নবী হাত তুলে দোয়া করেনি। তো কত বড় কাযযাব, মিথ্যা! ওই যদি পড়ে বক্তব্য দিত তাহলে এই কথা বলতো না। ও তো বক্তব্য দিয়েছে ওর দাজ্জাল কানা বাপের শুনে। তাহলে ওর বাপ যা গিয়েছে ও তা গাবে কি গাবে না? এ বলছে তাকলিদ করা যাবে না, কিন্তু সবচাইতে বড় অন্ধ মুকাল্লিদ হচ্ছে এই বেটা। সবচাইতে বড় অন্ধ মুকাল্লিদ হাদিসে আছে আর বলছে নাই। কেন নাই? কোথায় শিখলেন? পড়তো তো পেতক না, পড়েনি, বাপের কাছে শুনেছে যে আমাদের পূর্বপুরুষ তো বলছে জানাজার পরে দোয়া নাই, ফরজ নামাজের পরে হাত তুলে নয় পাক দোয়া করেননি। ওটাই মানুষের সামনে বলে দিয়েছে হাত তুলে দোয়া করা যাবে না। আমি চ্যালেঞ্জ করতেছি কিয়ামতের সকাল পর্যন্ত কোন আহলে হাদিস যদি বাপের বেটা থাকো আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, আমি প্রমাণ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন আর হাত তুলেও দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া করেছেন, মিথ্যা চলবে না। জাতি যখন জেনে যাবে না, চাপ্পাল জুতো একটাও পায়ে থাকবে না, সব গালে পড়ে মরবে। মানুষ যখন জেনে যাবে না যে হাদিসে আছে আর বলছে না, একটা চাপ্পাল মানুষের কদমে থাকবে না, সব মরবে গালে পড়বে। তো জি, আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এখন বলে হুজুর নবী তো একা করেছেন, সম্মিলিত তো করেনি। জি, বহুত রকমের প্রশ্ন। সম্মিলিত দোয়া তো করেনি। আমি বললাম শোনো, তোমাদের সবচাইতে বড় ইমাম, আহলে হাদিস সম্প্রদায়ের সবচাইতে বড় ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, ইমাম তাবরি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবরির মধ্যে সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? একদল সাহাবী কোন একটি জায়গাতে যাচ্ছিলেন, রাত্রি হলো, মরুভূমি এলাকাতে ঘুমিয়ে গেলেন। ঘুমার পরে ফজরে জেগেছেন, ফজরে জাগার পরে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করবে, দেখছে যে আমাদের উট সামান কিছু নাই, সব হারিয়ে গেছে। সাহাবীরা রাসূল হারা জাগে নামাজ পড়ো, কারণ নামাজ হচ্ছে ফরজ। সাহাবার অন্তরে নামাজের মহব্বত ছিল। সাহাবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবী পাকের প্রিয় সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু আনহু নিজের দুইখানা হাত তুললেন, আর উনাকে দেখে যতজন মুসাল্লি ছিলেন সবাই হাত তুললেন। সম্মিলিতভাবে তিনি দোয়া করতেছিলেন, সবাই আমিন বলতেছিলেন। দোয়া করতে করতে সূর্য বেরিয়ে এলো, তাদের দোয়া কবুল করে তাদের হারানো সমস্ত জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আমাকে ফোন করলো, আহলে হাদিসদের হুজুর, নবী বা সাহাবী কোন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করে। আমি এই হাদিসটা পেশ করলাম, তো বলছে ফজরের ফরজ নামাজের পর না, ফজরের ফরজ নামাজের পর তারা নফল নামাজ আদায় করেছিলেন, তারপরে সম্মিলিতভাবে দোয়া করেছিলেন। বললাম বাহ বেটা, ফজরের ফরজ নামাজের পর নফল নামাজের বাপ তৈরি করলো নাকি? ফজরের ফরজ নামাজের পর নফল নামাজ আছে? কথা বলেন আছে? তাহলে এইটুকু ওদের দিমাগ নেই। এই জন্য বলি যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না। আমার নবী বলেছেন সকালবেলা মানুষ বের হবে ঈমান নিয়ে, বিকালবেলা কাফির হয়ে আসবে। আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, ঈমান বাঁচা সহজ হবে না। এখন বর্তমানে যেগুলো লোক এদের মিষ্টি কথা, সহিহ হাদিসের বাহানা শুনে এদের দলে যাচ্ছে, এইগুলো সব জাহান্নামীদের কাতার বাড়ছে। কেন? কিয়ামত অতি শীঘ্রই আসছে। আর এরা মনে করছে বাপরে এতদিনে ইসলাম পেলাম, এর আগে ইসলাম ছিল না। এতদিনে ইসলাম খুঁজে পেয়েছি, জানে না যে হাদিয়া দোজখে পাও রেখেছে। তুই যেই দিন মরবি এমন আযাব চলবে তোর কবরে, পাতলা পায়খানা কবরে ফিরবি।
ধেজিয়া উড়ে যাবে। কারণ এই নীল আকাশের নিচে একটি জামাত জান্নাতি, যেই জামাতটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম আহলে সুন্নাত আলা হযরত যে জামাতের খিদমত করেছে, খাজা গরিব নওয়াজ যে জামাতের প্রচার করেছে, গাউসে আজম যে জামাতের প্রচার করেছে, ইমামে আজম যে জামাতের প্রচার করেছে, ইমামে হুসেন যেই জামাতটিকে ইয়াজিদের হাত থেকে বাঁচিয়েছে, যেই জামাত সাহাবার জামাত, যেই জামাত রাসূলুল্লাহর জামাত। তাই আমার আপনার নবী এই কথা কোনোদিন বলেননি আহলে হাদিস জান্নাতে যাবে। আমার নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামতের ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, তাদের চেহারা দিয়ে নূর বের হবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, তাদের চেহারা খিনজিরের মতন কালো হয়ে যাবে। তাই সুন্নি জামাত জান্নাতি, এটাই বাস্তব, এটাই সত্য। এর আজকে বিদআত আর শিরকের ফতোয়া দিচ্ছে, কিন্তু একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি বিষয়কে শিরক প্রমাণ করার মতন ক্ষমতা করেন নাই।